কাছে প্রতিনিয়ত হাজারো ভালোবাসা এভাবেই বিক্রি হয়ে যাচ্ছে। টাকা থাকলে ভালোবাসাও কেনা সম্ভব। হে এভরিওয়ান, ইটস তাসমিম ব্ল্যাক ক্যাট। আজকে আমি তোমাদের শোনাবো একটা প্রবাসী ভাইয়ের ভালোবাসার গল্প। আসসালামু আলাইকুম আপু। তখন আমি ক্লাস 10-এ পড়ি। একটা বিয়েতে গিয়ে তার সাথে দেখা হলো। ওর নাম ছিল ইশরাত জাহান তামান্না। ও তখন ক্লাস 9-এ পড়ে। আমি এমন একটা ছেলে ছিলাম যে কোনোদিনই কোনো মেয়ের সাথে কথা বলাতে দূরে থাক, চোখ তুলে তাকাইতে পারতাম না। আমার নাম সাফায়েত। বিয়ে বাড়িতে 3 দিন ছিলাম, তার মধ্যে তাকে পটিয়ে নিলাম। ও সম্পর্কে আমার আত্মীয় লাগতো। ও আমাকে আগে থেকেই চিনতো, কিন্তু আমি ওকে চিনতাম না। যাই হোক, তারপর মোবাইল নাম্বারটা নিলাম ওর আম্মুর কাছ থেকে একটা কারণ বলে। তারপর বিয়ে বাড়ি থেকে চলে আসলাম বাড়িতে। শুরু হলো আমাদের কথা বলা। ওর নিজের মোবাইল ছিল না, ওর আম্মুর মোবাইল দিয়ে কথা বলতো। তারপরও লুকিয়ে লুকিয়ে আমার সাথে কথা বলতো। এভাবে আমরা দুজন দুজনকে অনেকটা ভালোবেসে ফেলি। আমি এতটাই ভালোবেসেছি ওকে, যা কোনোভাবেই ভাষায় প্রকাশ করা যায় না। তারপর হঠাৎ একদিন ওর আম্মু জেনে যায় আমাদের ভালোবাসার কথা। তারপরে 2-1 দিন কথা হয় না আমাদের। একটু সমস্যা হলো। হঠাৎ করে 2 মাস পরে এক ছেলে ওর জন্য বিয়ের প্রস্তাব দেয়। ছেলে অনেক টাকার মালিক, বয়স মোটামুটি 28। হঠাৎ একদিন ওই ছেলের সাথে ওর বিয়ে ঠিক হয়ে যায়। ছেলেটির পক্ষ থেকে ওকে আংটি পরিয়ে দেয়। ও আমাকে অনেক ভালোবাসতো, অনেক। ওর বাবা মার থেকেও আমাকে বেশি গুরুত্ব দিত। ও আমাকে আংটি পরানোর আগে অনেকবার বলেছে যে আমাকে নিয়ে পালিয়ে যাও, কিন্তু আমি তখন তার কথার কোনো গুরুত্ব দেইনি। অতটা সাহস ছিল না বটে। কিছুদিন পর এলো আরেক খবর, ওই ছেলেটা থাকতো বিদেশ। তাই ওই ছেলে বলল মেয়ে যাতে তার সাথে কথা বলে সবসময়। ও আমাকে কল দিয়ে সবকিছু খুলে বলল। তারপর আর কি করার, কথা তো বলতেই হবে। আর আমিও এটা শুনে কষ্টে শেষ। যাক, সবকিছু মেনে নিলাম। ছেলে আসবে শুনলাম 6 মাস পর, তারপরে বিয়ে। এসবের পর থেকে তার সাথে আমার আরো বেশি কথা হতে লাগলো। দিনরাত 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টায় ওর সাথে আমার কথা হতো। তখন ওর আম্মু মনে করতো যে ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে সেই ছেলের সাথেই কথা বলে। ওই সুযোগে আমার সাথে কথা বলতো দিনরাত। ছেলেটাকে 2-3 মিনিট সময় দিত সারাদিনে। এভাবেই কেটে যায় 4 মাস। তখন তো তার প্রতি আমার আকাশ সমান ভালোবাসা। তাকে ছাড়া তো তখন কোনো কিছু চিন্তা করতে পারতাম না। একটি মুহূর্ত তার সাথে কথা বলা বলে থাকতে পারতাম না। তারপর হঠাৎ একদিন ওই ছেলেটা তার ইমো আইডি হ্যাক করে। তারপর দেখে নেয় সব আমাদের কাহিনী। ওই ছেলেটা ওর জন্য পাগল ছিল, কারণ ও দেখতে অনেকটা সুন্দর ছিল, যা বলে বোঝানো সম্ভব না। ওই ছেলে তো তখন তাকে ব্ল্যাকমেল করা শুরু করে দিল। সব নাকি ওর আম্মু আব্বুকে জানিয়ে দেবে। 2 দিন পর পরই ওর সাথে অনেক ঝামেলা করতো। ও ওই ছেলেটাকে বলতো তাকে বিয়ে করবে না। আরো কত বড় বড় ঝামেলা। অনেক মার খাইয়েছে ও ওর আম্মুর হাতে। একটা কথা তো বলতেই ভুলে গেছি, ওর আব্বু ওই ছেলে একই দেশেই থাকতো। ওর আব্বু ওই ছেলেটাকে পছন্দ করেছে ওর জন্য। একদিন তো ও আমার সাথে রাগ করে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে নিল। আমি কেন পালিয়ে নিয়ে যাইনি ওকে ওর বিয়ে ঠিক হওয়ার সময়। ওষুধ খেয়ে তো 2 দিন একটানা ঘুম। ওর আম্মু ভাবছে ও মারাই গেছে। ওই ছেলেটি বাড়িতে আসার যখন আর 2 মাস বাকি আছে, তখন তো আমি তাকে বিয়ে করার জন্য পাগল হয়ে উঠি। তখন তাকে বিয়ে করার জন্য রাজি করাতে করাতে 1 মাস চলে যায়। তখন ওর সাথে প্রতিদিন ঝগড়া হতো। ও আস্তে আস্তে আমাকে ভুলে যাচ্ছিল। ওই ছেলের সাথে কথা বলতে শুরু করে। ওকে ওর ভালো লেগে যায়। তারপর হঠাৎ করে আমার বিদেশ যাওয়ার ডেট হয়ে যায়। ওই ছেলে আসতে বাকি আর 15 দিন। আমি আমার বিমানের টিকিট আনার জন্য ঢাকা গিয়েছিলাম ওই দিন। ওকে একটু পরীক্ষা করে দেখলাম। আমি ওকে বললাম যে আমার আজকে রাতে ফ্লাইট, আমি চলে যাচ্ছি। এই খবর ওকে আমি বলে ওকে 2 দিন পরে কল দেই। ও আমার কল ধরেই কান্না করতে করতে শেষ। 2 দিন ধরে কিচ্ছু খাইনি ও। ভাতের প্লেট হাতে নিয়ে কান্না করে দিছে। তারপর যখন বললাম যে আমি বাংলাদেশেই আছি, আমি কোথাও যাইনি, সে একটু শান্তি পেল। তার কিছুদিন পর তার সাথে দেখা করলাম। তারপরেই আমি বিদেশ চলে আসি। ওকে আমি বুঝিয়েছিলাম যে চলো আমরা বিয়ে করে ফেলি। ও আমাকে বলল যে সে সব সামলে নেবে। ছেলে দেশে আসলে ও বিয়ে ভেঙে দিবে। আরো কত কি আর করার। ওকে বুঝাইতে বুঝাইতে আমাদের সম্পর্কই শেষ হয়ে যাবে, তবুও বুঝলো না। তারপর আমি বিদেশ আসার পর থেকে দেখি ও কেমন জানে একটা অন্যরকম হয়ে গেছে। আগের মতো কথা বলতে চায় না আমার সাথে। ওর সাথে সারাদিন ঝগড়া হতো। যার সাথে আগে সারাদিন রাত কথা বলতাম, সে মানুষটি আজ এমন হয়ে গেল। পুরোটা রমজান মাস আমরা সারা রাত সেহরি পর্যন্ত কথা বলতাম। আমি তখন বিদেশের কাজে জয়েন করলাম। তখন তাকে কল করার এত একটা সময় পেতাম না। আর সে তো আমাকে নিজ থেকে কল দিতই না। ও আমাকে ভুলেই গেছে পুরোপুরি। জানি না কেন কল করলো, আমার সাথে একটু কথা বললো, কিন্তু আমি জানতাম ও আমাকে অনেকটাই ভালোবাসতো, অনেকটা। তারপর ওই ছেলেটার আসার বাকি মাত্র আর 7 দিন। ছেলে এসে গেল দেশে। হঠাৎ করেই ও আমাকে সবকিছু থেকে ব্লক করে দিল। কিছু
কিছুদিন পরই ওই ছেলের সাথে ওর বিয়ে কনফার্ম হয়ে যায়। ও তো আমার আত্মীয়, তাই আব্বু আম্মুকেও দাওয়াত দিয়েছিল ওর বিয়েতে। আসলে অনেকভাবে চেষ্টা করে দেখলাম, ও আমার হইলই না। ওর লোভী মা টাকার কাছে ওকে বিয়ে দিয়ে দিয়েছে। ও আমাকে তার বিয়ের একদিন আগে কল দিয়েছিল, অনেক কান্না করছিল কলে। ইচ্ছে করছিল নিজের জীবনটা শেষ করে দিই, কিন্তু পরিবারের দিকে তাকিয়ে নিজেকে আর বিসর্জন দিতে পারলাম না।